আজকে কিছু রান্না বান্না নিয়ে চলে আসলাম। প্রথমে আমি খাসির গোশ রান্না করব, তার জন্য পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম। আমি গোশের মধ্যে কিন্তু টমেটো কুচি ইউজ করেছি। তারপর সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে তারপর আমি ভালো করে মাখিয়ে নিব। মনে হচ্ছে একটু মরিচটা বেশি হয়ে গেছে, তাই একটু তুলে নিলাম। মরিচের গুঁড়া দিয়ে তারপর সব ধরনের বাটা মশলা দিয়ে দিব। আজকে আমার বাসায় কিছু মেহমান আসবে, তার জন্য রান্না চলছে। বাসায় আসবে আমার হাজব্যান্ড, অফিসের স্যারেরা। আমি আর বিশেষ কিছু পারি না, যাই পারছি তাই রান্না করছি। আস্তে আস্তে সবই শিখে নেবো ইনশাল্লাহ, একদিন সবই পারবো। শেখার কোনো শেষ নেই, বা বয়স যত পারবে ততই মানুষ শিখতে পারবে। সাংসারিক জীবন তো মাত্র শুরু করলাম, আরও অনেক বছর বাড়ি দিতে হবে, তা শেখার আর অনেক সময় পড়ে রয়েছে। মানুষের যখন কিছুই পারে না, যখন শিখতে যায় মানুষ কত কিছুই না খুদ ধরে। মানুষকে শেখাতে চায় না সহজে, এমনি অপমান লাঞ্ছনা করতে হয় সেটা ঠিকই পারে। এই সাইডে আমার মাংস হোক, আমি এখন মুরগির রোস্ট বসিয়ে দিব। আমি অল্প উপকরণ দিয়ে রান্না করব, খুব সাধারণভাবে আমি যেমনি পারি। এতে কিন্তু কম মজা হয় না, অনেক টেস্টি হয়। রোস্টের কাছে বিয়ে বাড়ির রোস্ট ফেল। যাই হোক, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, সবার কাছে তো আর সব কিছু মজা লাগে না, যার যেমন রুচি তেমনই মজা লাগবে। আমি রান্না বান্না করতেছি মনে হয় 3-2.5 বছর হবে। রান্না বান্না করার জন্য এখনও রেগুলার হতে পারলাম না, বাড়িতে চলে যেতে হয় মাঝে মাঝে। অনেক দিন থাকতে হয়, তাকে ছেলে অসুস্থ থাকে, নানান কারণে প্রায় 1-2 মাস 3 মাস থাকতেই হয়। রান্নাটা আমি কন্টিনিউ করে যেতে পারি নাই। প্রথম যেদিন রোস্ট রান্না করছিলাম তখন আমার ভাই আসছিল, তো খাইছে, অনেক মজা হয়েছে বলছিল। আমার ভাইয়েরা বলছিল যে বিয়ে বাড়ির রোস্ট নাকি ফেল এই রোস্টের কাছে। কি মজা করে বলছিলাম, যে আইটেম রান্না করতে চাই আলহামদুলিল্লাহ পুরোপুরিভাবে সাকসেস হই। তাই বললাম আমার রান্নার হাত খারাপ নয়। কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। যাই হোক, তারপর আমি সব মশলা দিয়ে দিব। এখানে টমেটো কিছু ব্যবহার করেছি, আমি সরাসরি টমেটো সস ব্যবহার করি নাই। টমেটো সসটাকে তেমন জানি ভালো লাগে না, তো আবার অন্যভাবে নেবেন না। এখানে জিরার মশলা, ধনিয়া এইসব মশলাই ব্যবহার করছি, অন্য কিছু মশলা ইউজ করি নাই। টক দই না থাকার কারণে লেবু দিয়ে দুধটাকে আমি লেবু চিপে দিয়ে টক দই বানিয়ে নিলাম। এই তো আমার টক দই হয়ে গেছে। যখন আমার মা রান্না করতো তখন মনে করতাম এত মশলা কেমনে দেয়, এত মনে থাকে কেমনে। দেখি না, রান্না করতে করতে একদম অভ্যাস হয়ে যায়। এটাকে হালকা বেজেছি, বেশি বাজি নাই। বেশি বাজলে একটু শক্ত শক্ত ভাব চলে আসে। টক দই দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব, তারপর হয়ে যাবে আমার রোস্ট রান্না। রোস্টের মধ্যে মোটামুটি জালি দিয়েছিলাম, আমি একটু বেরেস্তা দিয়ে দিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সাথে আমি ডিমও করে নিব। ডিম বসিয়ে তারপর একটু মাছ ভাজি করে নিব। মাছ ভাজির ভিডিওটা দিলাম না। পরের দিকে পোলাও বসিয়ে দিব। পোলাওর জন্য আলাদা পেঁয়াজ করে নিয়ে বেরেস্তা ছিল তো বেশি করে, তাই দিয়ে দিলাম। চাউলটাকে ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দেবে, তো আমার পোলাও হয়ে যাবে। পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখবেন। সাথে আমি কিন্তু পায়েসও রান্না করেছি, পায়েসটা দারুণ মজা হয়েছিল। সবাই বেশি বেশি করে দোয়া করবেন।